আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে। তো দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো জাতীয় স্মৃতিসৌধে কি কি আছে, আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। দর্শক বন্ধুরা, তো আমরা আজকে প্রথম গেটে আপনাদেরকে চলে আসলাম। তো এটা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধের প্রথম গেট। এই যে দেখেন, তো এটা দিয়ে ঢোকা যায় না। জাতীয় স্মৃতিসৌধের সামনে ছোটোখাটো একটা মেলা বললেই চলে। এখানে মেলার মতো ফুলের দোকান, বিভিন্ন জিনিসের দোকান আছে। তো দেখতে খুব সুন্দর লাগে। তো সাইডের দৃশ্যটা আপনাদের জন্য ভিডিও করছি। তো আমি যে গেট দিয়ে ঢোকা যায় সেই গেটে নিয়ে যাব এখন। এই যে দেখেন, খুব সুন্দর সুন্দর জিনিস। আর এখানে একটা মেলার মতোই ছোটো মেলাই, যেহেতু এখানে প্রতিনিয়ত পর্যটকরা আসে ঘুরতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এবং ঢাকা শহরে ছুটির দিনে লোক বেশি হয়, শুক্রবারে অথবা শনিবারে ওই দিন লোক বেশি হয়। তো এটার টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকবে। কোনো টিকিট লাগবে না, ঢুকে যেতে পারবেন। কোনো টিকিট নাই সরকারিভাবে, যেহেতু এটা বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ, সেখানে কোনো টিকিট লাগে না। তো এই যে দেখেন দর্শক বন্ধুরা, তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন। এটা হচ্ছে দ্বিতীয় গেট। এই গেট দিয়েও ঢুকতে পারবেন না, কিন্তু গেটের সাইডে দিয়ে একটু জায়গা আছে, একটা ছোটো গেট, ওই গেট দিয়ে ঢোকা যাবে। এই যে মানুষ ঢুকতেছে দেখছেন, এখানে এই গেটটা, এই গেট দিয়ে ঢোকা যাবে, এই গেট দিয়ে বার হতে হবে। আর স্মৃতিসৌধ অনেক বড়, যেহেতু বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ, সেখানে অনেক মানুষ হয়। বিশেষ করে শুক্রবার ওই দিনও অনেক লোক হয়, শনিবারও হয় মোটামুটি, কিন্তু অন্য দিন লোক কম হয়। আর যেহেতু এখানে টিকিট লাগে না, তাতে কোনো সমস্যা নেই। বিশেষ কোনো অতিথি আসলে, যেমন বাইরের রাষ্ট্রেতে কোনো রাষ্ট্রদূত অথবা কোনো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী আসলে এখানে ওই দিন বন্ধ থাকে, কারণ ওইখানে নিরাপত্তার জন্য জাতীয় স্মৃতিসৌধে বন্ধ রাখে, কারণ অতীতের যদি কোনো সমস্যা না হয় সেই জন্য। এখানে যেহেতু ফুল দিয়া স্মৃতিচারণ করতে আসে অনেকে। তো যারা এমএ 16ই ডিসেম্বর বা 26শে মার্চ এইসব দিনগুলোতে এখানে অনেক ফুল টুল পাওয়া যায়, কেউ দিয়ে ফুল দিতে আসে, বিভিন্ন নেতাবিন্দুরা আসে, সেই সময় তো আসেই। আর আপনারা যদি ফুল কেনার দরকার হয়, গেটের বাইরে অনেক ফুল পাবেন ওই সময়, তখন ফুল কিনে নিয়ে যেতে পারবেন। তো দর্শক বন্ধুরা, প্রথম গেটের আমি সামনে একটু আসছি, যে প্রথম গেটের ওই থেকে কিভাবে স্মৃতিসৌধটা কেমন দেখা যায় সেই জিনিসটা দেখানোর জন্য। তো আমি আস্তে ধীরে ধীরে এখান থেকে শুরু করছি, যে কি কি আছে আপনাদেরকে দেখাবো। পুরোটা দৃশ্য দেখাইতে গেলে অনেক সময় লাগে, তারপরও আমি যতটুকু পারি আপনাদেরকে দেখাবো আজকে কি কি আছে। তো মেইন দৃশ্যগুলোই আমি দেখাবো। এই যে আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। তো অনেক মানুষরা এসেছে, দেখতেছে, ঘুরতেছে, ছবি তুলতেছে, এটাই সুন্দর লাগা। এই যে দেখেন, দৃশ্যটা খুবই সুন্দর লাগে এবং দেখতে খুব ভালো লাগে। ওখান থেকে পূর্ব দিক দেখাটা অনেকটা সুন্দর লাগে যায়। এই যে দেখেন, আমি ওখান থেকে এই ভিডিওটা পূর্ব দিকটা ভিডিও করছি, কত সুন্দর লাগতেছে এই দৃশ্যটা, খুবই সুন্দর লাগতেছে। তো আপনাদেরকে আবার ওই স্মৃতিসৌধের দিকে আস্তে ধীরে ধীরে নিয়ে যাচ্ছি। এখানে হচ্ছে একটু পানি দিয়ে রাখা জায়গাটা। তো এখান থেকে শহীদ মিনারটা একটু দেখতে একটু ছোটো লাগতেছে, কিন্তু ওখান থেকে দেখতে একটু বড় লাগে। এই জায়গাটাতে একটু ভালো লাগতেছে। তো দেখেন, স্মৃতিসৌধে ধরেন অনেক মানুষ আছে, হকার, যারা এখানে বিভিন্ন কিছু পাওয়া যায়। তবে অন্য অন্য জায়গার মতো এমন না যে একটা জিনিস দিয়ে, যেমন ঢাকা চিড়িয়াখানায় সমস্যা হচ্ছে কি, সেখানে আপনার
ধরেন কোনো একটা জিনিস দিয়ে বেশি দাম নেয়, কিন্তু এখানে এইটা নেই। এখানে যা দাম আপনি কয়ে নেবেন তাই হবে, সমস্যা নেই। কিন্তু এই হকারদের কাছে কোনো ঝামেলা পড়তে হয় না, কিন্তু অন্য টাকা চিড়িয়াখানা অথবা অনেক ইয়াতে ঝামেলা পড়তে হয়। তো দর্শক বন্ধুরা দেখেন দৃশ্যটা কেমন লাগছে, আমি ঘুরে ঘুরে চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে হচ্ছে একটু খাল, যে স্মৃতিসৌধের মধ্যে দিয়ে একটু খাল গেছে, কিছু শাপলা ফুল অথবা এখানে ইয়ে করা হয়েছে। তো আমি আবারও ঘুরে দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, তো এখন আপনাদেরকে দেখাবো একটা জিনিস। এটা হচ্ছে খালের ভিতরের এই জায়গাটা একটু খুবই সুন্দর লাগে। তো আমি যে জিনিসটা দেখানোর জন্য চেষ্টা করতেছি, এটা আস্তে ধীরে ধীরে একটু সময় লাগবে এখানে যেতে। তো আমাদের যারা গণকবর দিয়েছিল, স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছিল, গণকবর, তো এই দৃশ্যটা দেখাবো। এই যে আসতেছে আপনাদেরকে, এই সাইটে দিয়েই গণকবর দিয়েছিল। এনার হচ্ছে শহীদদের অমর হোক মানে একটা দৃশ্য। তো এই জায়গাটা হচ্ছে স্মৃতিসৌধের আগে। তো দেখতেছেন যেখানে পানি, আমরা বিটিভিতে একসময় দেখতাম যে ওই দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগতো। আর এইগুলো হচ্ছে গণকবর। এই সাইডেতে যত দেখতেছেন সব এখানে গণকবর দিয়ে দিছিল, দিয়ে এখানে ইয়ে করেছিল। তখনকার বেশি কবর করে বা কোনো কিছু করার সম্ভাবনা ছিল না, শুধু শহীদ যারা হয়েছিল গণকবর দিয়ে রেখে দেওয়া হয়েছিল। তো এই জায়গাটারে ওই রেখা হয়েছে। ধরেন শহীদের ডান পাশে এবং বাম পাশে দুই জায়গায় শুধু শহীদদের গণকবর। আর ভিতরের এই যে আমি আস্তে ধীরে ধীরে উঠতেছি, আপনাদের দেখেন কেমন লাগে। কিন্তু আসলে এটার ভিতরে তেমন কোনো কিছু নাই। এইভাবেই একটা স্মৃতিচারণ করা, মানে মানুষ যেন মনে রাখতে পারে, বুঝতে পারে সেই জিনিসটা। তবে এইটা করছে অনেকটা ভালোভাবে, মানে অনেক দিন টেকসই মজবুত থাকবে যেভাবে করেছে তারা। যেহেতু পাথর দিয়া করা, তারপরে এখানে খুব সুন্দরভাবে করা হয়েছে, করছে অনেক দিন আগেই এই জাতীয় স্মৃতিসৌধ। তো এখনও দেখেন খুবই দেখতে খুব ভালো লাগতেছে। এটার কোনো তেমন রঙেরও সমস্যা হয় নাই, ডিজাইনেরও তেমন ক্ষয়ক্ষতি হয়নি, এখনও ভালো আছে। এই যে দেখেন, তা আমি সাথে জাতীয় স্মৃতিসৌধের ভিতরটা আমি দেখাবো আপনাদেরকে। এখন আস্তে ধীরে ধীরে ভিতরে চলে যাব। এই ভিতরে তেমন কোনো কিছু নাই, শুধু বিল্ডিংটা যেভাবে সুন্দর করে ডিজাইন করে বানাইছে, এই দৃশ্যটা তেমন কোনো কিছু নাই। তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা, তো আজকে আপনাদেরকে জাতীয় স্মৃতিসৌধ ঘুরে দেখানোর জন্য এসেছি, যাতে দেখতে কেমন লাগে ভিতরের দৃশ্যটা। এই যে দেখেন, মানে এমন সিস্টেমে করছে, মানে একটার সাথে আরেকটা কোনো তেমন মিল নেই। এইভাবে একটা একটা করে ওইখান থেকে এইভাবে সিস্টেমটা করা। এটার ভিতরে অনেকে উঠে, এই যে দেখেন উঠায়, যে আমি দেখাই, কিন্তু ডাইরেক্ট উঁচায় তেমন একটা উঠতে পারে না, হয়তো সাইডে দু একটা পিলারে উঠতে পারে। তো এখান থেকে দৃশ্যটা খুব ভালো লাগতেছে। এই যে খুবই সুন্দর দৃশ্য। এই যে গণকবরগুলা দেখেন, অনেক কবর, মানে যদি একজন করে কবর দিত তাহলে হয়তো জায়গা কমই হতো, কিন্তু অনেক মানুষকে একখানে করে কবর দিয়ে দিছে। এটা হচ্ছে স্মৃতিসৌধের পিছনের দৃশ্য। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। তো আপনাদেরকে ঘুরে ঘুরে যতটুকু পেরেছি স্মৃতিসৌধটা দেখিয়েছি। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি লাস্ট পর্যায়ে চলে আসলাম। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আপনাদের জন্য চেষ্টা করি যে একটু ভালো ভিডিও দেওয়ার জন্য, যেভাবেই
আমি চিন্তা করতেছি যে বিভিন্ন যে বাংলাদেশের যে জাতীয় পর্যায়ে যে জায়গাগুলো, পর্যটক জায়গাগুলো, সেইগুলো দেখানোর জন্য। দর্শক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। তবে ভালো থাকবেন।